তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ মন্তব্য করেছেন যে এই যে চলছে আরজিকর কাণ্ড, এটা নিয়ে রাম এবং বাম একত্রে মিলে একটা নাটক সৃষ্টি করছে, নাটক তৈরি করছে, নাটকের মতন কাজ করছে, নাটকীয়তা চলছে। কুণাল ঘোষের কথা কেউ সিরিয়াসলি নেয় না। কুণাল ঘোষ একটা ভাঁড়। কুণাল ঘোষ যখন ওর নেত্রী যা বলে, যদি বলে পুকুরের ওই দিকে জল 2 ফুট উঁচু আছে, যদি বলে আজকে সূর্য পশ্চিম দিকে উঠেছে, কুণাল ঘোষ সম্লান বদনে এসে টিভির সামনে সেই কথাগুলো বলে দেবে। এই কুণাল ঘোষই তো বলেছিল মমতা ব্যানার্জির বাড়িতে সারদার টাকা আছে, ওকে গ্রেপ্তার করা হোক। এই কুণাল ঘোষই তো বলেছিল। তাহলে পরের কথাগুলো যদি ধরতে হয় তাহলে আগের কথাগুলো ধরা উচিত। কুণাল ঘোষের কথা ধর্তব্যের মধ্যেই নয়। ব্যাপার হচ্ছে যে এখন যতটুকু আমার মনে হচ্ছে তাতে সিপিএম আর তৃণমূলের মধ্যে একটা যোগসাজশ দেখা যাচ্ছে। তৃণমূল প্রাণপণে চাইছে কোনোভাবে যাতে এই আন্দোলনের রাশটা বিজেপির হাতে না যায়, এটা যেন সিপিএম এর হাতে থাকে। মনে আছে সিপিএম একবার তৃণমূল মমতা ব্যানার্জি একবার এতে তোমার নবান্নতে সিপিএম এর নেতাদের ডেকে ফিশ ফ্রাই খাইয়েছিল। সেই ফিশ ফ্রাই এর জের এখনো চলছে, সেই মাছের গন্ধ এখনো, আষ্টে গন্ধ এখনো লেগে আছে। অতএব কুণাল ঘোষকে বলে দিও মিথ্যে কথা এত না বলতে। আরজিকর কাণ্ডে যদি একজন মানুষকে মেরে ফেলা হয় এবং সেখানে যদি একটা সেক্স এবং ড্রাগ র্যাকেট চলে, তাহলে বিজেপি কি ছেড়ে দেবে? সিপিএম এর কারোকে গ্রেপ্তার করেছে? করেনি। কেন করেনি? কারণ সিপিএম এর সাথে তৃণমূলের যোগসাজশ আছে। এটা বিজেপি কর্মীদের গ্রেপ্তার করেছে তার কারণ ভয় দেখানোর জন্য, যে এরা এই তো বিজেপি একটা আলু হাতে পার্টি, এদের ভয় দেখালেই এরা আন্দোলন থেকে সরে যাবে। সেরকম তো নয়, এগুলো তো জনসাধারণের টাকা। মমতা ব্যানার্জি তো জনসাধারণের টাকা ইচ্ছে মতন দিতে পারেন না। মমতা ব্যানার্জিকে জবাবদিহি করতে হবে যে কেন সেই মেয়েটি মারা গেছে, যে ফিরে গেছে। আর এই স্বভাব, এই ধরনের কথা সারদার সময় মমতা ব্যানার্জির মুখে শোনা গিয়েছিল। যাদের মানে সারা জীবনের সঞ্চয় সারদায় চলে গেছে, যেখানে যেই সারদার মঞ্চে গিয়ে মদন মিত্র টিত্র সব ওদের সারদার হয়ে উমেদারি করেছিল, সেখানে মমতা গিয়ে বলেছিলেন যা গেছে তা গেছে, যা গেছে তা গেছে, অতএব ওর টাকা ফেরত পাওয়ার কোনো আশা নেই। ঠিক তেমনি প্রাণ ফেরত পাওয়ার কোনো আশা নেই। মিথ্যে কথা বলছি, একদম মিথ্যে কথা বলছি। তার কারণ হচ্ছে যে আমি তোমাকে একটুখানি আগেই তো বললাম যে সিপিএম এবং তৃণমূলের মধ্যে যোগসাজশটা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠছে। বিয়ের উল্টো দিকে আরজিকরের উল্টো দিকে ডিওয়াইএফআই একটা পাকা মঞ্চ বানিয়েছিল, সেই মঞ্চটা এখনো আছে তো, এখন না ভেঙে দিয়েছে। আচ্ছা, তাহলে তো ধন্যবাদ জানাই হয়তো বোঝাবার জন্য যে না আমরা সিপিএম এর সাথে যোগসাজশে নেই, কিন্তু অনেকদিন ছিল। এবং যখন ছিল তখন কিন্তু তৃণমূল বিজেপির লোকেদের গ্রেপ্তার করছিল। তার কারণ হচ্ছে, আশা করছি আমরা যে সিবিআই পারবে, কিন্তু তার কারণ হচ্ছে সিবিআই এর কাছে মামলাটা প্রত্যর্পণ করার আগে যতদূর সম্ভব সাক্ষ্য প্রমাণ লোপাট করা হয়েছে। এর মধ্যে একটা মজার ঘটনা ঘটেছে। এই যে বেলগাছিয়ার গুন্ডারা যাদের দিয়ে চোটপাট করা হয়েছিল, যাদের দিয়ে এই ভাঙচুর করা হয়েছিল, এই বেলগাছিয়ার গুন্ডাদের বলা হয়েছিল তোরা 3rd ফ্লোরে গিয়ে কর, তোরা লুটপাট কর। তারা লেখাপড়া জানে না তো, তো ওই পার্থ আর তার রক্ষিতার স্কুলে বা হেডমাস্টারের কাছে, তাদের মাস্টারের কাছে পড়েছে। তারা 3rd ফ্লোর বুঝতে 3 তলা বুঝিয়েছে, 3 তলায় গিয়ে ইএনটি ডিপার্টমেন্টের সব চুরমার করে দিয়েছে। পুলিশের ছত্রছায়া সঙ্গে অবশ্যই ছিল, এবং যারা এই কুকুরটি করেছে তারা ঠিক করেছিল যে তারা সঞ্জয়কে ফাঁসিয়ে দেবে, ফাঁসিয়ে নিজের আড়ালে থাকবে। সেই জন্য সঞ্জয় একতলায় বসেছিল, তাকে নিয়ে গিয়ে তাকে ওই মৃতদেহের ওপর সেই কুকীর্তি করিয়েছে, এবং করিয়ে তার ছবিটা সিসিটিভিতে উঠে গেছে। উঠে যাওয়ার পরে তারপরে পুলিশ হয়েছে এই তো আসামিকে পেয়ে গেছি। এই সমস্ত মানে ইতরের মতন চক্রান্ত আজকে শুধু তৃণমূলের আমলে দেখা যায়, কারণ পুলিশ পুরো দলদাসে পরিণত হয়েছে। পুলিশ এখন কোনো সাংবিধানিক কাজ করে না, পুলিশ মমতা ব্যানার্জির কাজ করে, মমতা ব্যানার্জির ফরমাস থাকে। জানি না আমি কি হয়েছে, সিবিআই নিশ্চয়ই ওটাকে বার করবার চেষ্টা করবে। এরকম অনেকদিন আগে হয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জি
যিনি বিজেপির পূর্বসূরি ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি যে কাশ্মীরে মারা গেছিলেন নেহরু এবং শেখ আবদুল্লাহ চক্রান্তে, তারও একটা ডায়েরি ছিল, সেই ডায়েরিও পাওয়া যায়নি। এই সন্দীপ ঘোষকে কিন্তু একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে সন্দীপ ঘোষ একজন খুব বড় দরের অপরাধী, নোংরা ধরনের অপরাধী। তো এই সন্দীপ ঘোষকে আরজিকর থেকে বার করার পরে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপালের পদ দেওয়া হয়েছিল। কেন দেওয়া হয়েছিল? কোনো যুক্তি আছে কেন দেওয়া হয়েছিল? একমাত্র কারণ হচ্ছে সন্দীপ ঘোষ এদের ছত্রছায়া আছে। সন্দীপ ঘোষ এই কুকীর্তি করে, লোকে এতে ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের পাশ করিয়ে দেয়, অযোগ্য লোকেদের পাশ করিয়ে দেয়, যোগ্য ছেলে মেয়েদের ফেল করিয়ে দেয়, সেই টাকাটা এতে যায়, কালীঘাটে যায়। সেই জন্য সঞ্জীব ঘোষকে এরকম দেওয়া হয়েছিল। হাইকোর্টের হুকুম যদি না হতো তাহলে সন্দীপ ঘোষ আরজি করে যা করেছে ন্যাশনাল মেডিকেল কলেজে গিয়ে তাই করতো।